কারখানার দুর্ঘটনায় মৃত্যু হয় এক শ্রমিকের। ক্ষতিপূরণের দাবিতে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার, সাথে তার পরিজনেরা। ঘটনাটি ঘটেছে জামুরিয়া শিল্প তালুকের একটি বেসরকারি স্টিল আয়রন কারখানায়। মৃত শ্রমিকের নাম সোনু সিং, গিরমিট কলিয়ারি বাসিন্দা বলেই সূত্রের খবর। জামুরিয়া শিল্পাঞ্চলে অবস্থিত এই বেসরকারি স্টিল আয়রন কারখানায় বুধবার ভোরে ঘটে দুর্ঘটনা। জানা গিয়েছে কারখানার ওপর থেকে একটি ভারী লোহার বস্তু এসে পড়ে সোনু সিং এর ওপর। গুরুতর আহত হয় সে। তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বুধবার রাত্রেই মৃত্যু হয় সোনুর। এরপরই ক্ষতিপূরণের দাবি তুলে বৃহস্পতিবার কারখানার গেটে বিক্ষোভ দেখায় স্থানীয়রা এবং শ্রমিকেরা। পাশাপাশি কারখানার শ্রমিক ও মৃতের পরিবারদের পাশে এসে যোগ দেয় আসানসোল কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর उत्पल सिन्हा। अपना लड़का का जो हमारा एक्सीडेंट हो गया बच्चे का, उसके लिए फैसला कराने के लिए आए हैं मालिक क्या करता है क्या नहीं। आपका लड़का यहाँ कितना दिन से काम कर रहा है? 2 साल से कर रहा है कि उसका कुछ बाल बच्चा, उसको तीन दो बच्चा होने, एक तो फिर होने वाला, तो उसका मुआवजा नहीं देगा तो बच्चा लोग कैसे पलेगा, बढ़ेगा, पढ़ेगा लेके कैसे। একটা ছেলে এইভাবে মারা যাবে। ম্যানেজমেন্টের দেখুন, আমরা এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছি। কাল থেকে ম্যানেজমেন্টের উচিত যে পরিবারের সাথে যোগাযোগ করে সেই পরিবারের পাশে দাঁড়ানো, কিন্তু দুর্ভাগ্য এটাই যে ব্যবসায়িক ক্ষেত্রটাকে এমন করে দিয়েছে, মানুষকেই মেশিন তৈরি করেছে। আমরা তার তীব্র নিন্দা করছি এবং সেই পরিবারের যতটা ক্ষতিপূরণ দেওয়ার সেই ক্ষতিপূরণ দিতে হবে। পরিবারের একজন সদস্যকে একটা চাকরি দিতে হবে এবং আগামী দিনে এই ঘটনা যদি ঘটে, জামুরিয়ার সমস্ত শ্রমিককে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। যদিও ঘটনার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। সন্তোষ যাদব, 99 নিউজ বাংলা, জামুরিয়া। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।